বিশ্ব রাজনীতির মঞ্চে এত বড় নাটকীয় মোড় বোধহয় কেউ কখনো কল্পনাও করেনি যে ওয়াশিংটন একসময় দম্ভ করে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়ার স্বপ্ন দেখেছিল। আজ তাদেরই করিডোরে চলছে চরম হাহাকার। প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটেছিল যে ঐতিহাসিক ভার্সাই প্রাসাদে, ঠিক সেখানেই দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের সাথে সমঝোতা চুক্তিতে সই করলেন, তখন বিশ্ব দেখল এক নতুন শক্তির উত্থান। আমেরিকার বাঘা বাঘা নীতি নির্ধারকরা এখন আড়ালে বসে আফসোস করছেন, তাদের কণ্ঠে স্পষ্ট পরাজয়ের সুর। আমরা হেরে গেছি। তেহরানের শাসন ব্যবস্থাকে ঘুরিয়ে দেওয়ার যে পরিকল্পনা ট্রাম্প আর তার মিত্ররা করেছিলেন, তা আজ উল্টো ওয়াশিংটনের জন্য এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। আমেরিকার সর্বাধুনিক সামরিক শক্তির অহংকারকে চূর্ণ করে দিয়েছে ইরানের নিখুঁত ড্রোন ও মিসাইল প্রযুক্তি। মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যখন একের পর এক ব্যর্থ হচ্ছিল এবং হরমুজ প্রণালী অবরুদ্ধ হয়ে বিশ্ববাজারে তেলের দাম আকাশ ছুঁয়েছিল, তখনই মূলত ট্রাম্পের শেষ তাসের তাসটি হাতছাড়া হয়ে যায়। ওয়াশিংটনের ভেতরে এখন তীব্র সমালোচনার ঝড়। ডেমোক্রেট থেকে শুরু করে রিপাবলিকান সবাই এই চুক্তিকে আমেরিকার ইতিহাসের অন্যতম বড় বিপর্যয় হিসেবে দেখেছেন। সিনেটর ক্রিস মারফির মতো নেতারা একে কালজয়ী বোকামি বলে আখ্যা দিয়েছেন। ইরানের দীর্ঘদিনের ধৈর্য আর দ্রুত কৌশলের সামনে আমেরিকার সামরিক দাপট শেষ পর্যন্ত পুরোপুরি ফিকে হয়ে গেছে। এই চুক্তির ফলে ইরান এখন অর্থনৈতিকভাবে বিপুল সম্পদের মালিক হতে চলেছে, অথচ বিনিময়ে তারা আমেরিকাকে এমন কোনো বড় প্রতিশ্রুতি দেয়নি যা ওয়াশিংটনের মুখ রক্ষা করে। ট্রাম্প যতই দাবি করুক যে তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে দূরে রেখেছেন, সমালোচকদের চোখে এটা পরাজয় টাকার একটা দুর্বল চেষ্টা মাত্র। এই ঘটনা সবচেয়ে বড় ধাক্কা দিয়েছে ইসরায়েলকে। গ্রেটার মিডল ইস্ট গড়ার যে স্বপ্ন নেতানিয়াহু দেখেছিলেন, তা আজ চুরমার। উপসাগরীয় দেশগুলো বুঝে গেছে যে মার্কিন ঘাঁটির উপর অন্ধবিশ্বাস করা কতটা ঝুঁকিপূর্ণ, তাই তারাও এখন নিজেদের রক্ষায় ইরানের সাথে হাত মেলাচ্ছে। ভার্সাইয়ের এই চুক্তি হয়তো সামরিক যুদ্ধ থামিয়েছে, কিন্তু এর ভেতরের স্পষ্টতা আগামী দিনে বিশ্ব রাজনীতিতে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে এক নতুন সমীকরণ তৈরি করবে, যেখানে মার্কিন সাম্রাজ্যের একগুচ্ছ প্রভাবের পতন এখন সময়ের ব্যাপার মাত্র।